আমরা বিগত কয়েক বছর বিজ্ঞাপনে বিএনপি জামাতের কোনো নেতাদের নাম দেখতে পাইনি। যেরকম ঠিক কিনা? হায় হায় রে, ওরা দেশটা এমনভাবে দখল করছিল যে অন্য কোনো দল যে বাংলাদেশে আছে এটা বোঝারই উপায় ছিল না। যেরকম কথা ঠিক কিনা? কি একটা করুণ অবস্থা ছিল দীর্ঘ 15-16 বছর। আল্লাহ তাআলা সেই করুণ অবস্থা থেকে আমাদেরকে পুরাপুরি স্বাধীনতা দান করেছে, মুক্ত করে দিয়েছে। এই জন্য খুশি না বেজার? যার কারণে জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশার নাম আজকে আমরা বিজ্ঞাপনে পেলাম। আমন্ত্রিত মেহমান জনাব অধ্যক্ষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजाने माँ बनागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা ইচ্ছা করলে বসতে পারবেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি, এখানে বসাটা হলো আদবি। আমরা কোরআনের মাহফিলে আদব শিক্ষার জন্যই তো এসেছি। এজন্য যারা রোডে ঘাটে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে সবাই সামিয়ানার নিচে উত্তর পাশে অনেক জায়গা আছে, ওদিকে আপনারা বসেন, সবাই বসেন, মহব্বত নিয়ে আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখ
আছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই জিকির করতে আপত্তি করতেছেন। আপনারা বলেন তো, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে ইবাদত তার নাম কি? তোমার পারতেছেন না। যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাতও ছিল না, ওই সময় একটাই মাত্র ইবাদত, তার নাম হলো জিকির। জোরে বলেন, তার নাম কি? আপনি কোরআন হাদিস খুঁজে দেখেন, সব ইবাদতের কিন্তু নিয়ম আছে, সব ইবাদতের সীমানা আছে, সব ইবাদতের সংখ্যা আছে। জোরে কোন আছে না নাই? আপনি রোজা কি সারা বছর করতে পারবেন? কিছুদিন বাদ দেওয়া থোয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি কি নামাজ সব সময় পড়তে পারবেন? কিছু সময় নামাজ পড়া বন্ধ করা লাগবে। কার হুকুম? আপনি কি যাকাত সব সময় দিতে পারবেন? বছর অন্তর হিসাব করা যাকাত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি কি হজ সব সময় করতে পারবেন? হজ করার একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা ইবাদতের সীমা আছে, সংখ্যা আছে, নিয়ম আছে। কিন্তু জিকিরের কোনো সীমা নাই, সংখ্যা নাই, নিয়ম নাই। আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, মানে সব সময় আল্লাহর জিকির করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোনো জায়গায় আপনারা শুনতে পাবেন না যে নামাজ পড়তে পড়তে মারা গেল ও লোকটা জান্নাতে হবে, রোজা করতে করতে মারা গেল সে লোকটা জান্নাতে যাবে, হজ করতে করতে মারা গেল সে লোকটা জান্নাতে যাবে, যাকাত দিতে দিতে মারা গেল সে লোকটা জান্নাতে যাবে। যেতেও পারে, কিন্তু ডাইরেক্ট বলা হয় নাই। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে মারা যায়, শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আপনাকে আপত্তি কোন জায়গায়? আর সবচাইতে উত্তম জিকির কি? হ্যাঁ, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপর কোনো জিকিরই নেই। আর সেই জিকির করতে গিয়ে আপনারা অনেকে জবান বন্ধ করে আছেন। আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন যদি কোনো মানুষ পাপ করে, সারা জীবনই পাপ করছে, কিন্তু মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মারা গেছে, শুধুমাত্র ওই জিকির করার খাতিরে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিছে। তাহলে সেই জিকির করতে কার কার আপত্তি? হাত তোলেন তো। মানে এই জেনারেটরের ভটভটি শব্দতে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে এতক্ষণ জিকির করলেন কার? আর এইবারে যেটা আমরা উচ্চারণ করব সেটা রাসূলের মহব্বত। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ কলিমার শেষে তেলাওয়াত করেছি,
সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বসে আছেন কোন জায়গায়? হ্যাঁ, জান্নাতে। ঠিকই আছে, কথা ঠিকই আছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাকে বলা হয় জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। কিন্তু তারপরে তো বগুড়ার এই জায়গার একটা নাম আছে, আছে না নাই? এই জায়গার নাম কি? শহীদ চান্দু স্টেডিয়ামের এক সাইডে বসে আপনারা দরুদ শরীফ পড়লেন, আর একদল ফেরেশতা এই দরুদগুলো পৌঁছায় দিল মদিনায় রাসূলের রওজায়। সবাই মদিনায় যাবার পারবেন? অনেক আফসোস করে আব্দুল আলিম একটা গান গাইছে, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো কেন যাবেন? উত্তর বলল, সালাম আমি দিব নবীজি রওজায়, আমরা নবীর রওজার পাশে যাবার না পারলে কি হবে? বাংলাদেশে বসে মাহফিল থেকে দরুদ পড়লাম, ফেরেশতারা নবীর রওজায় পৌঁছায়া দিল। সেই দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি? আলহামদুলিল্লাহ। জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব হামিদুর রহমান বাদল সাহেব। আপনি তো আচ্ছা আচ্ছা, তো আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আচ্ছা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব হামিদুল ইসলাম, হামিদুল হক রতন, আলহাজ ডাক্তার মোহাম্মদ সুলাইমান আলী। আপনি ডাক্তার? মাশাআল্লাহ, আমার এলাকায় বাড়ি, আমার বড় ভাই। আজকের এই মাহফিলের পাগড়ি প্রদান করেছেন হযরত মাওলানা আবু রাজি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। আমরা বিগত কয়েক বছর বিজ্ঞাপনে বিএনপি জামাতের কোনো নেতাদের নাম দেখতে পাইনি, যখন ঠিক কিনা? হায় হায় রে, ওরা দেশটা এমনভাবে দখল করছিল যে অন্য কোনো দল যে বাংলাদেশে আছে এটা বোঝারই উপায় ছিল না, যখন কথা ঠিক কিনা? কি একটা করুণ অবস্থা ছিল দীর্ঘ 15-16 বছর। আল্লাহ তাআলা সেই করুণ অবস্থা থেকে আমাদেরকে পুরাপুরি স্বাধীনতা দান করেছে, মুক্ত করে দিয়েছে। এজন্য খুশি না বেজার? যার কারণে জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশার নাম আজকে আমরা বিজ্ঞাপনে পেলাম। আমন্ত্রিত মেহমান জনাব অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জামাত ইসলামের বগুড়া শহর শাখার আমির, আমার বন্ধু মানুষ। এছাড়াও সম্মানিত মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ আজিজুল হক মজনু সাহেব। সম্মানিত বিশেষ অতিথির তালিকায় অনেকের নাম রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এ সাইডে ভাবে দাঁড়িয়ে থাকে, কতক্ষণ ওয়াজ শুনবেন। এর আগে আমি একবার আইছিলাম, মাগরিব থেকে বেশি সময় ওয়াজ করতে পারিনি। আজকে কি সেরকম কোনো, এই জন্য একটু ডাবিয়া বসেন, তো বসেন, একটু ভালোভাবে বসেন। এই মাটির উপরে বসবে কেন, বসার ব্যবস্থা করে দেন আপনারা। আজকের এই মাহফিলে কঠিন গরমকে উপেক্ষা করে, আরামের বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, এগুলো সব বাদ দিয়া আল্লাহ রাসূলের মাহাব্বত, সুবহানাল্লাহ বলেন, কলিজার মধ্যে ধারণ করে এই পবিত্র কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ, একটু আসতে হলো। মনের মধ্যে কি কোনো সংকীর্ণতার ভাব আছে? আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? তো তাহলে যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জন্মসূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। বিশ্বাস করতে পারি যে আল্লাহ রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহ আমাদেরকে অবশ্যই মুসলমান হিসাবে কবরেও কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? আর মুসলমান হিসাবে কবরে যদি যাবার পারি, আল্লাহ যে আমাদের জান্নাত দিবেন এ ব্যাপারে কোনো সন্দেহ। আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা আর কি? এটা আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী নানা ধরনের মানুষ বসবাস করে, মুসলমানের ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে কেবলমাত্র আল্লাহ তাদেরকেই রহমতে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ভারতের একজন হিন্দু ঠাকুর বলেছেন, গতকাল ফেসবুকে দেখলাম, যে গোটা পৃথিবীতে যে হারে মানুষ মুসলমান হচ্ছে, আগামী 10 বছরে হয়তো পৃথিবীতে আর কোনো বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে একটা হিন্দু বলেছে। কারণ সব ধর্মই যে ভেজাল, সব ধর্মই যে বাতিল, এ কথা কার? আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। কিছুদিন আগে বগুড়া জেলায় একজন এসপি ছিল হিন্দু মানুষ। জোরে কোন ঠিক কিনা? আমি বগুড়া জেলারই এক সাইটে এ আয়াত নিয়ে ওয়াজ করছিলাম। সেটা কে যেন এসপি সাহেবকে বলে দিছে যে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আল্লাহ কবুল করবেন, আপনি যে হিন্দু মানুষ। তখন আমাকে জানানো হলো এটা সাম্প্রদায়িক ওয়াজ। কি ওয়াজ? সাম্প্রদায়িক। আপনারা বলেন তো, কোরআনের কোন আয়াত কি সাম্প্রদায়িক? কোরআন কি কোনো সম্প্রদায়ের জন্যে? কোরআন হলো সমস্ত মানুষের জন্যে। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে। এখনো তো তুমি মরো নাই, মরার আগে মুসলমান হয়ে মরো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
তো আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগেই মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মাত হিসাবে কবুল করেছেন। যে নেতার আদর্শকে গ্রহণ করলে আপনার কোনো টেনশন করা লাগবে না, নেতা পালায় যাবে, কর্মীরা বিপদে পড়বে, এরকম কোনো টেনশন নাই। বরং বিশ্বনবী বিশ্ব নেতা ঘোষণা করেছেন, আমার সমস্ত অনুসারী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না।